সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারেন। অর্থাৎ আপনার ধরেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় জায়গা জমি আছে বা আপনার ওয়ারিসের যে কোনো জায়গা জমি আছে, যেমন আপনার বাবা আপনার দাদা তাদের জায়গা জমি আছে, তো সেইগুলো আপনি চাইলে ঘরে বসেই এখন থেকে কর দিতে পারেন। অর্থাৎ যে আপনার খাজনা আছে আর কি, আমরা খাজনা বলে থাকি আর কি, এই খাজনাটা আপনি চাইলে ঘরে বসেই দিতে পারেন। তো সেটা কিভাবে দেবেন সেটা আজকে পুরো ভিডিওতে দেখাবো। তো আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন। তো এই খাজনা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আমাদের ফার্স্টে লগ ইন করতে হবে। তো আমরা যেহেতু একদম নতুন, এর জন্য অবশ্যই আমাদের এইখানে আগে নিবন্ধন করে নিতে হবে, এই যে নাগরিক নিবন্ধন। তো আপনারা এই ওয়েবসাইটে যখন ক্লিক করবেন এখানে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে নিয়ে আসবে। আপনারা এই নাগরিক নিবন্ধনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখেন নিচে মোবাইল নাম্বার চাইবে, এরপরে এই যে যোগ করুন, এই যে যোগ করুন, এইখানে একটা যোগফল দিতে বলবে। যোগ করে পরবর্তী স্টেপে গেলে আপনার ফোনে একটা ওটিপি আসবে। তো আমরা এখানে নাম্বার দিয়ে দিই, একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যোগফল করে দিলাম, যা আছে তাই, আপনার এখানে যা আসবে তাই দিয়ে দিবেন। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নাম্বারে একটা ওটিপি আসবে অবশ্যই, তাহলে আমাদের নাম্বারটি আমাদের কাছেই থাকতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের কি লাগবে মূলত এটা আবেদন করার জন্য। আমাদের প্রথমে আমাদের যেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড, তারপরে আপনার জমির যে খতিয়ান অথবা বিগত আমরা সর্বশেষ যে খাজনা দিয়েছি ওইটার রসিদ, যদি খতিয়ান থাকে খতিয়ান অথবা আগের রসিদ, অথবা চাইলে দুইটাই আমরা দিতে পারব। তো চলুন আমরা এখন পরবর্তী স্টেপে যাই। এখানে ক্লিক করে দেব। এই যে দেখুন লেখা চলে আসছে আপনার নাম্বারে একটি ওটিপি প্রেরণ করা হয়েছে। এখন আমরা মোবাইল নাম্বারটা চেক করব। এখন এখানে একটা ওটিপি আসছে, তো ওই ওটিপিটা এখানে বসিয়ে জাস্ট যাচাই করে ক্লিক করে দেব। তো এখন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী অপশনে চলে আসছে। এখানে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড এমন দিবেন যে এখানে বর্ণ, বিশেষ চিহ্ন এবং আপনার সংখ্যা সবগুলোই থাকবে। তো বর্ণগুলো ছোট হাতের বড় হাতের এভাবে মিলানো থাকবে। এইভাবে একটা পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন। একই পাসওয়ার্ড আপনার দুই জায়গায় লিখে দেবেন। এরপর আপনি জাস্ট এখানে নিচে এই যে যোগফল আছে, যোগফলটি দিয়ে জাস্ট সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে। এখন আমাদের ডাইরেক্ট লগ ইন করতে হবে। তো এখানে দেখেন নাগরিক লগ ইন লেখা আছে, এখানে আমাদের মোবাইল নাম্বারটি দেবো এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি এটা লিখে দেবো। তারপরে এখানে একটা যোগফল আছে দিয়ে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পরে দেখেন এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। তো এখানে আমরা যেটা করব দেখেন, আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দেবো এবং জন্ম তারিখ দিয়ে দেবো। এরপর আমরা নিচে দেখেন হালনাগাদ করুন, এইখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে আমাদের এনআইডি থেকে তথ্য নিয়ে অটোমেটিক আমার নাম এখানে চলে আসবে। দেখেন সাইডে আমার নাম চলে আসছে। এবং আমি যদি এখন আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে ক্লিক করি, সেক্ষেত্রে আমার বিস্তারিত তথ্য, নিজের নাম, পিতামাতার নাম এবং আমার স্থায়ী ঠিকানা এগুলো এখানে চলে আসছে। তো আমরা এগুলো মিলিয়ে নেব। এরপর দেখেন আমরা এখানে এডিট করব। এখানে বর্তমান ঠিকানাটা দেওয়া নেই, আমরা জাস্ট আমাদের বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা একই হয় এটা লিখে দেব, যদি আলাদা হয় সেক্ষেত্রে বর্তমান ঠিকানা আলাদা লিখে দেব। এরপর আপডেটে ক্লিক করে দেব। আমরা চাইলে আমাদের ইমেল আইডিটাও এখানে দিতে পারি। যাই হোক, আমরা এখানে আপডেট দিয়ে দিয়েছি। দেখেন আমাদের বিস্তারিত এখন বর্তমান ঠিকানা সহ চলে আসছে। তো আমাদের এইটুকু মোটামুটি এখন হয়েছে। এখন আমাদের আপনার যে খাজনা দেব, এটা বাম পাশে যে খতিয়ানের একটা ঘর দেখা যাচ্ছে, খতিয়ান লেখা, তো আমরা এই খতিয়ানের উপরে ক্লিক করে, তো খতিয়ানের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের সামনে আরেকটি ফর্ম চলে আসছে। দেখেন নতুন খতিয়ান যুক্ত করুন। তো এখানে আমাদের বিস্তারিত তথ্য দিয়ে আমাদের খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান অথবা আমাদের পূর্ববর্তী যে আমরা খাজনা দিয়েছি বা খাজনা পেড করেছি ওটার যে একটা চালান আছে, ওই চালানটা এখানে আপলোড দিতে হবে। তো নতুন খতিয়ান যুক্ত করুন। এখানে দেখেন লেখা আছে আপনার প্রথমে বিভাগ, তারপর জেলা, এরপর উপজেলা, এরপর দেখেন মৌজার নাম লিখতে হবে। এরপর সর্বশেষ খতিয়ান, মানে আমাদের খতিয়ান যে নাম্বারটা, সর্বশেষ যে খতিয়ানটা ওইটার নাম্বারটা আমরা এখানে লিখে দেব। এরপর হোল্ডিং নংটা এখানে লিখে দেব। এরপর দেখেন আপলোডের একটা অপশন আছে। তো এইখানে আমরা চালান অথবা খতিয়ান আপলোড করে দেব। তো আমি এটুকু পূরণ করে নিই, তারপরে আপলোড দিচ্ছি। হোল্ডিং নাম্বারটি অপশনাল, এটা চাইলে না দিলেও হবে, আবার চাইলে দিতেও পারেন। তারপর দেখেন চুজ ফাইল, এইখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করলে ডেস্কটপে নিয়ে যাবে। ওইখানে যেখানে আপনার খতিয়ান বা আপনার ধরেন পূর্বের পরিশোধকৃত চালান যেটা আছে সেটা আপলোড করে দেবেন। আর যদি এমন হয় যে আপনার কাছে দুইটাই আছে, সেই ক্ষেত্রে আপনার এটা পিডিএফ করে নিতে পারেন। অনেক স্ক্যানার অ্যাপস আছে মোবাইল দিয়ে, আপনার পাশাপাশি দুইটা রেখে দুইটা ছবি তুলে এক ফাইলে পিডিএফে সেভ করা যায়। আর ওইটা না চাইলে আপনি যে কোনো একটা দিলেও হবে, খতিয়ান দিলেও হবে, চালান দিলেও হবে। তবে চালান যদি থাকে চালান দেওয়াটাই ভালো, কারণ চালান থাকলে এটার পর থেকে তারা হিসাব করে পরবর্তী পেমেন্টটা নেবে। তো এইভাবে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন।
এরপর দেখেন আরেকটা অপশন আছে, এখানে যদি আপনি নিজের জমি হয় একদম নিজ নামে সেক্ষেত্রে নিজের উপরে ক্লিক করবেন, আর যদি আপনার ওয়ারিশ সূত্রে পান সেক্ষেত্রে উত্তরাধিকার এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এই পাশে সবুজ লেখা আছে সংরক্ষণ করুন, এইখানে সংরক্ষণ করুনে ক্লিক করে দেবেন। তো সংরক্ষণ করুন এখানে ক্লিক করার পর দেখেন এটা সংরক্ষণ হয়ে গেছে। তো এইখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সবার লাস্টে আপনার পদক্ষেপ, ওইটার নিচে দেখেন অপেক্ষমান লেখা আর এখানে বিস্তারিত লেখা। তো বিস্তারিত ক্লিক করলে আমি যা আপলোড দিয়েছি এটা এখানে দেখাচ্ছে, আর অপেক্ষমান ওইটা মানে হচ্ছে আমরা মাত্র এটা সাবমিট করেছি, তো এটা তারা দেখবে, দেখার পরে এখানে আমার অ্যামাউন্টটা চলে আসবে, মানে আমি কোন পর্যন্ত আমার পেমেন্ট হয়েছে তারপর থেকে হিসাব করে এখানে চলে আসবে। তো এইখানে আমি কিছু কথা বলে রাখি, এটা কার্যকর হতে 2-3 দিন সময় লাগে। যদি দেরি হয় আর আপনার যদি এমন হয় যে অনেক তাড়াতাড়ি পেমেন্ট দরকার, ওই পেমেন্ট রিসিপ্টটা দরকার, সেই ক্ষেত্রে আপনার সরাসরি এই অবস্থায় আপনার যে আইডি পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন এটা নিয়ে আপনার ভূমি অফিসে চলে যেতে হবে, তারপর তাদেরকে এটা দিলে তারা সাথে সাথে এটাকে হিসাব করে ঠিক করে দেবে। আর যদি এমন হয় যে না আপনার দেরি হলে সমস্যা নেই, সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করলে এখানে বিস্তারিত চলে আসবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যদি তারা এমন একটা অ্যামাউন্ট দেয় যেটা আপনার কাছে গ্রহণযোগ্য না, যদি মনে হয় যে না এটা হিসাবে কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রেও আপনি কাগজপত্র নিয়ে আবারও ভূমি অফিসে যেতে হবে। আর যদি সমস্যা না হয় আপনি টাকার পরিমাণ তো এখানে দেখাবেই, তো পরিমাণ দেখলে যদি আপনার কাছে মনে হয় না সব ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। তো আমরা এটা এভাবেই রাখবো, 2-3 দিন পরে আবারও লগ ইন করলে আমরা এখানে দেখতে পারবো। তো আমি এটাকেও দেখাচ্ছি কিভাবে এখন পেমেন্ট করতে হবে। এরপর 2-3 দিন পর আমরা আবারও পুনরায় লগ ইন করছি, লগ ইন করার পর দেখি এখন কি হয়। তো এখন আমরা যেটা করব হোল্ডিং, এই হোল্ডিং অপশনে আসবো। আমরা যদি আগের বার ফর্মে হোল্ডিং নাম্বার লিখি সেক্ষেত্রে তো লিখলামই, আর যদি নাও লিখি সেক্ষেত্রে অটোমেটিক এখন দেখবেন একটা হোল্ডিং অটোমেটিক তারা দিয়ে দিয়েছে। তো দিয়ে দেওয়ার পর আমরা দেখব যে আমরা যে হোল্ডিং নাম্বারটা দিয়েছে এরপর দেখেন পাশে অনুমোদিত লেখা আছে, যেটা অনুমোদিত লেখা আছে ওইটার পাশে বিস্তারিত লেখা, ওইখানে আমাদের ক্লিক করতে হবে। আমি দুইটা, এটার পর আরও একটা করছিলাম যে কারণে উপরে আরেকটা আছে অপেক্ষমান অবস্থায়। তো আপনারা একটা করলে তো এখানে একটাই থাকবে, সেক্ষেত্রে যেটা অনুমোদিত সেটার পেমেন্ট এখন আপনি দিতে পারবেন। তাই অনুমোদিতর পাশে যে বিস্তারিত লেখা আছে আমি ওইটার উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের বিস্তারিত তথ্য এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের হোল্ডিং অনুযায়ী আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত তথ্য এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে এগুলো সব কিছু পড়ে নেব। তো এরপরে আমরা একটু নিচে নামলেই দেখেন পেমেন্টের অনেকগুলো অপশন আছে। আবার যদি এমনও হয় যে আপনার কোনো সমস্যা থাকে, ধরেন পেমেন্টটা এমন একটা দিছে যেটা আপনার মনে হচ্ছে ভুল এইখানে, সেই ক্ষেত্রে দেখেন নিচে আপত্তি দাখিল নামে একটা অপশন আছে, সেক্ষেত্রে আপত্তি দাখিল করতে পারেন। তো ওইটা কীভাবে করবেন এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপত্তি দাখিল করার। ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ক্লিক করে ওইটা দেখে নিতে পারেন। তারপর এটার পাশে দেখেন অনলাইন পেমেন্টের একটা অপশন আছে। তো আমরা এখন অনলাইনে পেমেন্ট করব। অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের যে মাধ্যমগুলোতে আমরা পেমেন্টগুলো করতে পারবো সবগুলো এখানে চলে আসছে। উপরে দেখেন টাকার পরিমাণ দেওয়া আছে এবং নিচে গেটওয়েগুলো দেওয়া আছে। তো যেটা আমাদের জন্য সহজ আমরা সেটা দিয়ে এখানে পেমেন্ট করতে পারি। তো আমরা এখানে বিকাশ দিয়ে করব, কারণ এটা আমাদের জন্য সহজ। তো বিকাশে ক্লিক করে এই যে ই পেমেন্ট করুন এখানে ক্লিক করলে এরপরে এই অপশনটা আসবে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করলে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে এটা অন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের বিকাশ নাম্বারটি লিখে দেব। বিকাশ নাম্বার লিখে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে বিকাশ থেকে, সেই ওটিপিটা আবার এখানে বসাতে হবে। তো এখানে বসানোর পরে আমার যে বিকাশের পিন নাম্বার আছে সেটা আবার এখানে লিখে আবারও কনফার্ম করতে হবে। তো এরপরে আমার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো কনফার্ম করার পর আমাদের একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং নিচ্ছে। এর মধ্যে আমাদের বিকাশ থেকে টাকা কেটে নিয়ে নেবে এবং এইখানে আমাদের যে চালানটা এখানে চলে আসবে। দেখেন উন্নয়ন কর পরিশোধ হয়ে গেছে। তো আমাদের চালানটা এখানে চলে আসছে। আমরা প্রিন্টে ক্লিক করলে আমরা এখন এখান থেকে সরাসরি এই চালানটাকে প্রিন্ট করে নিতে পারবো, অথবা মোবাইল বা ডেস্কটপে আমরা সেভ করে রাখতে পারবো। তো এইভাবে মূলত ভূমি উন্নয়ন কর ঘরে বসেই দেওয়া যায়। এরপরও কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।